নমস্কার, আমি প্রিয়াঙ্কা গাঙ্গুলি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আমার যারা পুরানো ভিউয়ার্সরা আছো তারা কখনোই এরকম কোনো ভিডিও এর আগে আমার চ্যানেলে দেখোনি। তো তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো কাজে এই ভিডিওটা লাগবে, তোমাদের কোনো উপকারে এই ভিডিওটা আসবে, তাহলে তোমরা দেখতে পারো। না হলে চাইলে এই ভিডিওটা তোমরা স্কিপও করতে পারো। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো এই ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। ইয়েস, ল কলেজ নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। তো আমি বেসিক কিছু কথা বলতে চাই ভিডিওটা শুরু করার আগে, মানে কলেজগুলোর নাম বলার আগে। সেটা হচ্ছে ক্লাস 10-এ বোর্ড এক্সামিনেশন দিয়ে দেওয়ার পর তোমাদের পার্টিকুলার একটা স্ট্রিম চুজ করে নিতে হয়। সেটা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো একটা স্ট্রিম হতে পারে। আর সেই স্ট্রিমের সাবজেক্টগুলো নিয়ে তোমরা 11-12-এ পড়াশোনা করো। কিন্তু তুমি যদি ল নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু কোনো স্ট্রিম তোমার পড়ার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে না, কোনো ব্যারিয়ার সৃষ্টি করবে না। আর এখন তো তোমরা জানোই যে কোনো এজ ব্যারিয়ার্সও নেই, তোমরা যে কোনো বয়সী মানুষ ল নিয়ে পড়তে পারো। পড়ার জন্য একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে তুমি যদি জেনারেল হও তাহলে তোমাকে 45% মার্কস পেতে হবে এইচএসে। তুমি যদি ওবিসি হও তাহলে 42%, আর তুমি যদি এসটি এসসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে 40% পেতে হবে, মানে 40% পেতে হবে যদি তুমি এসটি এসসি হও। যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 42%, মানে 42%। আর যদি তুমি জেনারেল হও তাহলে 45% পেতে হবে। এটা গোটা ইন্ডিয়া জুড়ে এই রুলসটাই ফলো করা হয়। ইনফরমেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। হয়তো তোমরা অনেকেই এই ইনফরমেশনটা সম্পর্কে জানো, বা হয়তো কেউ জানো না, আমি জানিয়ে দিলাম ভিডিওর শুরুতেই। আমরা যারা এইচএস এর পর ল নিয়ে পড়তে চাই তাদের প্রত্যেকের মাথায় একবার না একবার হলেও সিইউএলইটি এক্সাম অ্যাটেম্প্ট করার কথা আসবেই। তো সিইউএলইটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। চাইলে তোমরা সেটা দিতেই পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টটা হয় ওই জুলাই মাসের এন্ডে অথবা অগাস্টের শুরুতে, একদম ফার্স্ট উইকে। তো এরমভাবেই এক্সামটা হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 14টা ল কলেজ রয়েছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সিইউর রেজাল্ট আউট হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায়। মানে অগাস্টের এন্ডে হয়তো রেজাল্ট বেরালো বা সেপ্টেম্বরে। তো তোমাদের যদি কখনো মনে হয় যে হ্যাঁ আমরা সিইউতেই পড়বো, ডিটারমাইন্ড তোমরা, তাহলে তো ডেফিনেটলি পড়তে পারো। একটা যথেষ্ট বড় প্রতিষ্ঠান, অনেক বছর ধরে ল পড়াচ্ছে এই প্রতিষ্ঠানের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি আমার অনেক বন্ধুদেরকে দেখেছি, বা আমি নিজে যদি বলি, আমি অনেক দূরের একটা কলেজ পেয়েছিলাম, তবে আমি সেখানে যাইনি কারণ আমার ওই কলেজটার ফি স্ট্রাকচার অনেক কম ছিল। তবে আমি এসডিএলসির কথা বলছি। কিন্তু আমার ওই কলেজটা পার্টিকুলারলি ভালো লাগে না বলবো না, কিন্তু অনেকটা দূরে, আমাকে ওখানে থেকে পড়াশোনা করতে হতো, তাই আমি যাইনি। তো আমি তো অন্য একটা ল কলেজে পড়েছি, অ্যান্ড আমি বিএলএলবি করছি না, আমি বিবিএলএলবি নিয়ে পড়াশোনা করছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেকগুলোই প্রাইভেট ল কলেজ রয়েছে, তার মধ্যে কয়েকটা কলেজের নাম আমি সিলেক্ট করেছি, সেইগুলো সম্পর্কেই তোমাদেরকে জানাবো। তাদের ফি স্ট্রাকচারটা জানাবো, যেটা হচ্ছে এই 2025-এর ফি স্ট্রাকচার অনুযায়ী। তো আমি একদম রিসেন্ট এইগুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেছি। তো চলো আর বেশি দেরি না করে সেইগুলো সম্পর্কে বলা যাক। প্রথম যেই ল কলেজটা সম্পর্কে বলবো সেই কলেজটার নাম হচ্ছে স্কেল, স্নেহাংশু কান্ত আচার্য ইনস্টিটিউশন অফ ল। তো এই কলেজটা রয়েছে কল্যাণীতে, কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে নেমে তোমাদেরকে কলেজটায় যেতে হবে। আরও হয়তো অন্যান্য রাস্তা রয়েছে কলেজে যাওয়া, তবে মেইন যেই স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। এই কলেজটা বেশ ভালো নামডাক রয়েছে, তোমরা কিন্তু গুগলেও সার্চ করলে খুব ভালো রেটিংস পাবে। আর এই কলেজটার যদি টোটাল ফি স্ট্রাকচার আমি বলি তাহলে টোটাল ফি স্ট্রাকচার হচ্ছে 2025 অনুযায়ী 2,50,000। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 4টে ল কলেজ রয়েছে, আর স্কেল হচ্ছে তাদের মেইন ক্যাম্পাস। স্নেহাংশু কান্ত আচার্য ইনস্টিটিউশন অফ ল এর কিন্তু নিজস্ব হোস্টেল ফেসিলিটিসও রয়েছে। হোস্টেল ফেসিলিটিস অ্যাভেল করার জন্য তোমাদেরকে পার মান্থ পে করতে হবে 4,750 টাকা করে। সেকেন্ড যেই কলেজটার কথা বলবো সেটাও কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারেই একটা ল কলেজ। কলেজটির নাম হচ্ছে JRACT ল কলেজ। আর এই কলেজটাকে অনেকে লোকালি পালপাড়া ল কলেজ বলেও চেনে। তো এই কলেজটার অ্যাডমিশন ফিস হচ্ছে 65,000 টাকা করে, আর পার সেমিস্টার ফিস হচ্ছে 19,000 টাকা করে। তো এই কলেজটার টোটাল 5 বছরের 10টা সেমিস্টারের ফি স্ট্রাকচার হচ্ছে, এই বছর অনুযায়ী যদি বলি 2025 অনুযায়ী যদি আমি বলি তাহলে 2,45,000 টাকা। আর এই কলেজেরও নিজস্ব হোস্টেল ফেসিলিটিস রয়েছে, তার জন্য তোমাদেরকে পার মান্থ দিতে হবে 6,000 টাকা করে যদি তোমরা হোস্টেলে থাকতে চাও।
এরপর যেই ল কলেজটা কথা বলবো সেই ল কলেজটাও কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারেই রয়েছে। সেই কলেজটার নাম হচ্ছে বিমল চন্দ্র কলেজ অফ ল, যেটা রয়েছে মুর্শিদাবাদে। এবার এই কলেজটার টোটাল ফি স্ট্রাকচার হচ্ছে 2,40,000 টাকা। আর অ্যাডমিশনের সময় তোমাদেরকে দিতে হবে 45,000 টাকা করে। এছাড়া এই কলেজের রেজিস্ট্রেশন ফিস আলাদা করে তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে 15,000 টাকা। এছাড়া প্রত্যেক সেমিস্টারে মানে টোটাল বিএলএলবি কোর্সে 10টা সেমিস্টার রয়েছে, তো তোমাকে দিতে হবে 15,000 টাকা করে 10 বার। আর কোর্স ফি রয়েছে এই কলেজটার আলাদা করে, সেটা হচ্ছে 30,000 টাকা। তো এই কলেজটা সম্পর্কেও সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর যদি বলি, আরেকটাও ল কলেজ রয়েছে মুর্শিদাবাদে, মোহাম্মদ আব্দুল বারি ইনস্টিটিউশন অফ জুরিডিক্যাল সায়েন্স এই কলেজটার নাম। সেই কলেজটার যদি টোটাল ফি স্ট্রাকচার বলি 2,50,000 মতো। এই কলেজটার এক্স্যাক্ট ফি স্ট্রাকচারটা আমি বলতে পারবো না, কারণ এক্স্যাক্ট ফি স্ট্রাকচার সম্পর্কে আমি কোনোরকম কোনো ইনফরমেশন পাইনি, যেহেতু কল্যাণী ইউনিভার্সিটির আর 3টে ল কলেজের সম্পর্কে আমি টোটালটাই তোমাদেরকে বললাম। তো এইটারও ফি স্ট্রাকচারটা সম্পর্কে তোমাদেরকে অবগত করে রাখলাম। আর জায়গার ডিফারেন্সটা বুঝতে পেরেছো তোমরা, যে একটা রয়েছে কল্যাণীর ঘোষপাড়াতে স্কেল, তারপর জেআরইসিটির রয়েছে চাকদার পালপাড়ায়, আর একটা রয়েছে মুর্শিদাবাদে বিমলচন্দ্র কলেজ অফ ল, সেটাও মুর্শিদাবাদে রয়েছে। আর এই যে মোহাম্মদ আব্দুল বারি ইনস্টিটিউশন অফ জুরিডিক্যাল সায়েন্স এই কলেজটাও কিন্তু মুর্শিদাবাদের ডোমকলে রয়েছে। তো তোমাদের পক্ষে যদি সম্ভব করা হয়, তোমরা যদি কেউ মুর্শিদাবাদে থাকো, তাহলে গিয়ে কলেজটা ফি স্ট্রাকচার সম্পর্কে জানতে পারো। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে 4টে ল কলেজ রয়েছে সেই 4টে ল কলেজের সম্পর্কে মানে ফি স্ট্রাকচার সম্পর্কে আর তাদের হোস্টেল ফেসিলিটিস সম্পর্কে তো আমি তোমাদেরকে বললামই। কিন্তু বিমল চন্দ্র কলেজ অফ ল এই কলেজটি কিন্তু নিজস্ব কোনো হোস্টেল ফেসিলিটিস নেই। তবে কলেজ কর্তৃপক্ষ জানালেন যে হ্যাঁ, তাদের কলেজের আশেপাশে অনেকগুলো হোস্টেল রয়েছে, চাইলে স্টুডেন্টরা সেটা অ্যাভেল করতে পারেন। তো এরপর যেই কলেজটা সম্পর্কে বলবো, মানে 5 নম্বরে যেই কলেজটা সম্পর্কে বলবো, সেই কলেজটার নাম হচ্ছে কিংস্টন ল কলেজ। এই কলেজটাও যথেষ্ট নাম রয়েছে এবং কিংস্টন ল কলেজ WBSE ওর আন্ডারে রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। আর এই কলেজটিতে কিন্তু 2টো কোর্স অফার করা হয় 5 ইয়ার্সের জন্য। একটা হচ্ছে BBA LLB আর আরেকটা হচ্ছে BA-LLB অনার্স। তবে এরা কিন্তু এই 2টো কোর্সের জন্যই সেম ফি স্ট্রাকচার রেখেছে। এদের টোটাল 5 ইয়ার্সের 10টা সেমিস্টারের ফি স্ট্রাকচার হচ্ছে 4,30,000 টাকা করে। এদের অ্যাডমিশন ফিস 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। এবং সেমিস্টার ফিস অনুযায়ী যদি আমি তোমাদের বলতে চাই, তাহলে আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট এখানে শেয়ার করে দেব, তোমরা সেটা দেখে একটা আন্দাজ পেয়ে যাবে। সেমিস্টার ফিস কিন্তু ওরম সবসময় একরকম থাকে না, যেমন এর আগের কলেজগুলোতে তোমাদেরকে বলেছি তেমনটা নয়, কিছুটা বেশি কিছুটা কম আছে। আগের বছরেরটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এবার আমি যে এই 4,30,000 টাকাটা বললাম, এটা কিন্তু এই বছরের অনুযায়ী বললাম। তবে আমি আগের বছরে যেটা 4,25,000-এর ফি স্ট্রাকচার ছিল সেই অনুযায়ী একটা স্ক্রিনশট প্রোভাইড করে দেবো, যেটা আমি ওয়েবসাইট থেকেই পেয়েছি। কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া 2024-এর এই ফি স্ট্রাকচারটা অ্যাটাচ করে দিচ্ছি। তো তোমাদের আশা করি কিছুটা বুঝতে সুবিধা হবে 2025-এর ফি স্ট্রাকচারটা কেমন হতে পারে, মানে সেমিস্টার ফিসগুলো কেমন হতে পারে। তো তোমরা সেটা একটু দেখে নিও। আর আমি তো বলেই দিলাম 4,30,000 টাকা হচ্ছে 2025-এর ফি স্ট্রাকচার অনুযায়ী টোটাল ফি। তো আরেকটা কথা বলে রাখি, এই কলেজটা কিন্তু বারাসাতে অবস্থিত। তো তোমরা চাইলে ব্যারাকপুর স্টেশনের দিক থেকেও আসতে পারো, আবার তোমাদের যদি সুবিধা হয় বারাসাত থেকেও আসতে পারো। তো এই কলেজটা রয়েছে মল্লিকাপুরে, আর কলেজটা একদম ঠিক ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পাশেই রয়েছে। তো এই কলেজটা সম্পর্কেও বলে দিলাম। এবং আরেকটা কথা অ্যাডিশনালি বলে রাখি, যদি তোমাদের কারোর কোনো কাজে লেগে যায়, এই কলেজের LLB-র ফি স্ট্রাকচার হচ্ছে 3,20,000 টাকা এবং LLM-এর 1,10,000 টাকা মতো। তো চলে এবার নেক্সট কলেজ সম্পর্কে তোমাদেরকে বলা যাক। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির নাম আমরা কম বেশি সবাই জানি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আন্ডারে ল পড়ানো হয়। 5 ইয়ার্সের জন্য এনারা 3টে কোর্স অফার করেন, BA-LLB, BBA-LLB আর BCom-LLB। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এনারা ওভার দ্য ফোন যতটুকু জানালেন, এনাদের ফি স্ট্রাকচার হচ্ছে 5,50,000 টাকা মতো। তবে এনাদের সাথে গিয়ে ইন ডিটেলস জানতে হলে কথা বলতে হবে। এনারা বললেন এনাদের চিংড়িঘাটায় গিয়ে কথা বলে আসতে। তো তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে তোমরা চিংড়িঘাটায় গিয়ে কথা বলে আসতে পারো। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে আমাদের কলকাতা সল্টলেকে সেক্টর 5-এ। এইবার যে ইউনিভার্সিটিটার কথা বলবো, সেই ইউনিভার্সিটিটার কথাও কিন্তু তোমরা অনেকেই জানো।
অনেকই পরিচিত নাম ব্রেনভেড ইউনিভার্সিটি। ব্রেনভেড ইউনিভার্সিটি কিন্তু রয়েছে বারাসাতে। বারাসাত স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে ব্রেনভেড ইউনিভার্সিটি। ব্রেনভেড ইউনিভার্সিটি কিন্তু 5 ইয়ার্সের জন্য দুটো কোর্স অফার করে, একটা হচ্ছে বিএলএলবি আর একটা হচ্ছে বিবিএলএলবি। এদের কিন্তু দুটো কোর্সেরই ফি স্ট্রাকচার সেম, 5,47,000 টাকা করে। আর এদের কিন্তু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে 50% মার্কস পেতে হবে 10+2 এক্সামে ফর জেনারেল। আর যদি তুমি ওবিসি হও তাহলে 42% মার্কস পেতে হবে, এবং যদি তুমি এসটি বা এসসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে 40% মার্কস পেতে হবে। এবার আমি যে ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার তোমাদেরকে শেয়ার করবো, সেই ইউনিভার্সিটির নামও আমাদের স্টুডেন্টদের কাছে যথেষ্টই পরিচিত। আমি অ্যামিটি ইউনিভার্সিটির কথা বলছি। অ্যামিটি ইউনিভার্সিটি 5 ইয়ার্স ল পড়ার জন্য দুটো কোর্স অফার করে, একটা হচ্ছে বিবিএলএলবি আর একটা হচ্ছে বিএলএলবি। বিএলএলবি পড়ার জন্য 5 বছরের এদের খরচ হচ্ছে 12 লাখ টাকা, এবং যদি তোমরা বিবিএলএলবি পড়তে চাও তাহলে খরচ হচ্ছে 14,60,000 টাকা করে। এবং আর একটাও কথা বলে রাখি, অ্যামিটি ইউনিভার্সিটির আন্ডারে পড়তে হলে, ল নিয়ে পড়তে হলে অবশ্যই তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 1500 টাকা করে। দেন তোমাদের একটা ইন্টারভিউ হবে অ্যামিটি ইউনিভার্সিটিতে গিয়ে, সেখানে তোমাদের ইন্টারভিউটা যদি তোমরা পাস করে যাও তাহলে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। দেন ওরা ওখান থেকেই সিলেকশনের সময় তোমাদেরকে জানিয়ে দেবে এদের ফি স্ট্রাকচারটা কেমন আর এদের অ্যাডমিশন ফিসটা কত। আমি যে ইউনিভার্সিটিটার সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো, সেই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি। আমাদের যথেষ্ট পরিচিত নাম অ্যাডামাস ইউনিভার্সিটি। অ্যাডামাস ইউনিভার্সিটির আন্ডারে কোর্স অফার করা হয় বিএলএলবি, বিবিএলএলবি। তো তোমাদের পড়তে গেলে তোমাদের ফি স্ট্রাকচার হচ্ছে 8,83,000 টাকা। এটা হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার। আর এদের অ্যাপ্রক্সিমেটলি স্টুডেন্টদের সিট অ্যাকোমোডেশন রয়েছে 60 জনের। তো তোমাদেরকে বলে দিলাম এইটার সম্পর্কে। একদম ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি। এবার আমি যে কলেজটার কথা বলবো সেই কলেজটার নাম হচ্ছে সরসোনা ল কলেজ। এই কলেজের টোটাল ফি স্ট্রাকচার হচ্ছে 2,88,000 টাকা করে। ফার্স্ট সেমিস্টার ফিস হচ্ছে 25,000 টাকা করে, এবং অ্যাডমিশন ফিস হচ্ছে 9,500 করে। এই কলেজটা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, যথেষ্ট নামকরা কলেজ, এবং তোমরা গুগলে নাম করলেও পেয়ে যাবে, এবং এদের কন্ট্যাক্ট ডিটেলসও তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এই ভিডিওতে আমি টোটাল 10টা কলেজ বা ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে জানালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। আমি যতটা সম্ভব আমার পক্ষে যতটা জানা রয়েছে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক পেজ আমার যেটা রয়েছে, বা ইনস্টাগ্রামে তোমরা আমাকে টেক্সট করে জানতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটা সুবিধা হবে। আর যারা সিইউএলইটি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা খুব ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরা ক্র্যাক করতে পারো সিইউএলইটিতে, আর তোমরা তোমাদের পছন্দসই কলেজ পেয়ে ভালো করে 5 ইয়ার্সের জার্নিটা কমপ্লিট করতে পারো। আর এই সমস্ত কলেজের আন্ডারেও যদি তোমরা ভর্তি হতে চাও, তোমাদের আগামী জীবন যেন খুব ভালো হয়, এটাই আমি কামনা করব। আমি নিজেও একজন ল স্টুডেন্ট, তো আমি নানা রকম ফেস দিয়ে কাটিয়ে এসেছি, তাই তোমাদের সাথে ভাবলাম এই ভিডিওটা একবার শেয়ার করা উচিত। আরেকটা কথা, অলওয়েজ ডিসিশনগুলো খুব ঠিকঠাকভাবে নিও, কারণ আমরা অনেক সময় না এই পার্টিকুলার এক্সামগুলো ক্র্যাক করার জন্য অনেকটা দৌড়াতে থাকি, মাঝে মাঝে আমাদের ডিসিশনগুলো নিতে একটু ভুল হয়ে যায়। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সিইউর আন্ডারে, ডেফিনেটলি তোমরা দুটো কথা মাথায় রাখবে। একটা হচ্ছে তোমাদেরকে অতি অবশ্যই এটা মনে রাখতে হবে, কলেজটা যেন তোমাদের বাড়ির পাশে হয়। যদি তোমরা বাড়ি থেকে যাতায়াত করে কলেজে পড়তে চাও, 75% অ্যাটেন্ডেন্সটা তোমরা বজায় রাখতে চাও। আর একটা অবশ্যই ফি স্ট্রাকচারটা ম্যাটার করে, সেটাও অবশ্যই বিচার বিবেচনা করে নেবে। সিইউর ফি স্ট্রাকচার সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে, তাও যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে জানাতে পারো। আমি একটা শর্টসের মাধ্যমে দিয়ে দেবো ফি স্ট্রাকচার। আমি ইন ডিটেলসে আর কোনো ভিডিও বানাবো না সেই টপিকটার উপরে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, খুব ভালো করে পড়াশোনাটা করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।